হ্যালো সবাইকে, এটা ছিল আমার ঈদের সময়কার একটা ব্লগ। তো ভিডিওটা শুরু করা যাক। আমার এক কালেগ আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল। তারপর বার্গার খেয়ে নিলাম। আর আমার তো বাচ্চা কাচ্চা বেশ ভালোই লাগে। সেদিন না আমার নাইট ডিউটি ছিল, নাইট করে আবার মর্নিং ডিউটি ছিল, দেন আবার নাইট ডিউটি ছিল। তো নাইট করে মর্নিং করাতে আমার না অনেক ঘুম আসতেছিল, তাই আমি চা খেয়ে নিলাম। তারপর বাসায় যাচ্ছি, কারণ আবার আমাকে নাইট শিফটে আসতে হবে। যাই হোক, তো নাইট ডিউটি করার পরে আমি আবার চলে যাই ঘুরতে। মানে কি পরিমাণে একজন মানুষের মধ্যে এনার্জি বেঁচে থাকলে সে আবার নাইট করে মর্নিং করে দেন আবার নাইট করে ঘুরতে যায়। যাই হোক, তো ঘুরতে বেরিয়ে পড়লাম। ঘুরতে যাওয়ার নাম করলে না আসলে এনার্জিটা কোথা থেকে চলে আসছে সেটা বলতেই পারি না আমি। যাই হোক, তো ঘুরতে চলে যাই। আর আমাদের সাথে যাচ্ছিল আমাদের ফ্যামিলির সব থেকে ছোট্ট সদস্য। তো আমরা চলে আসলাম প্রথমেই প্রবর্তক মন্দিরে, যে ভগবানকে একটু দর্শন করার জন্য। আর মন্দিরটা সব সময়ের মতোই খুব সুন্দর সাজানো গোছানো। মন্দিরটা আগের থেকে অনেক বড় করতেছে, দেখেও অনেক ভালো লাগতেছিল। খুব সুন্দর করে ভগবানের দর্শন হলো। আর তারপর আমরা চলে গেলাম প্রসাদ নেবার জন্য। প্রসাদের মধ্যে না এই আমের চাটনিটা খুবই মজা হয়েছিল। তো আমাদের মন্দির দর্শন করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব চিড়িয়াখানায়, কারণ আমার ভাইয়ের ছেলেরা চিড়িয়াখানায় এখন পর্যন্ত যায়নি। তো ওরা একটু পশু পাখিগুলো দেখুক। আর আমরাও অনেকদিন পর চিড়িয়াখানায় যাচ্ছি, সেই কোন ছোটোবেলায় গিয়েছিলাম। আর ছোট মনি না খুব বেশি এনজয় করতেছিল, ও সবগুলো পশু পাখিকে অনেক ডাক দিচ্ছিল। আর দেখো, ও কত সুন্দর করে ছবির জন্য পোজ দিচ্ছিল। সেদিন না অনেক বেশি রোদ ছিল আর অনেক বেশি গরম ছিল। তারপরও ভালো লাগতেছিল অনেকদিন পর ঘুরতে এসে। আর আমার প্রিয় বাগান বিলাস, যেটা দেখে খুবই ভালো লাগলো। আর এই যে গরমে অবস্থা খুবই খারাপ। তারপর আবার গাড়িতে গিয়ে বসে এসি চলতেছিল, কিন্তু তাও প্রচণ্ড গরম লাগতেছিল। যাই হোক, গরমের দিনে গরম গরম ব্লগ এখানেই শেষ হলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।